হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। চলুন আজকে একটি চমৎকার ম্যাথ সমাধান করা যাক। লক্ষ্য করুন, ম্যাথটিতে দেখুন বলা হচ্ছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে, কি বলা হচ্ছে, বর্গাকার মাঠের দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে, এই যে বাড়ালে মাঠের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে হচ্ছে 10,000 বর্গমিটার হবে। তাহলে 10 মিটার বাড়ালে ক্ষেত্রফল এক্সিস্টিং কত আছে সেটি বলা হচ্ছে না, তো দৈর্ঘ্য কি বলা হচ্ছে, 10 মিটার বাড়ালে তার ক্ষেত্রফল এত হবে সেটি বলা হচ্ছে। একটি বর্গাকার মাঠের প্রস্থ কত? সাধারণত একটু খেয়াল করুন, এখানে একটা কনফিউজিং ওয়ার্ড দেওয়া আছে। মাঠের দৈর্ঘ্য প্রস্থ সেটি আয়তের ক্ষেত্রে হয়, কিন্তু এখানে বর্গাকারেরই এক বাহু আপনার বলা হচ্ছে সেটি বাড়ালে আরেকটা বাহু যেটা এক্সিস্টিং থাকবে সেটিকে প্রস্থ ধরা হচ্ছে। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ সমাধান করা যাক। একটি বর্গাকার ক্ষেত্র আমরা যদি চিন্তা করি তাহলে এখানে আমরা একটু লিখি। লক্ষ্য করুন, বর্গাকার ক্ষেত্রের আমরা জানি প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণ হচ্ছে সমকোণ, মানে হচ্ছে 90 ডিগ্রি। এর একটা বাহু যদি এক্স হয়, প্রতিটি বাহুই কিন্তু এক্স হবে, এটা এক্স হবে। আর এর ক্ষেত্রফল যদি বলি তাহলে ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। এই যে বাহু মানে এক্স স্কয়ার, এটি হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ওকে, কারণ হচ্ছে ওই যে ক্ষেত্রফল আছে, তো এই জন্য আমি ক্ষেত্রফল লিখে নিলাম। এটা হচ্ছে আমার হচ্ছে সিম্পল আন্ডারস্ট্যান্ডিং। এবার চলুন শর্ত সাপেক্ষে আমরা সামনের দিকে আগাতে থাকি। মানে এই এক্স হচ্ছে মাঠের প্রস্থ, এটা কিন্তু ধরে নিতে পারি। তাহলে এটি কিন্তু প্রস্থ, এটা যা আছে এক্সিস্টিং এটা হচ্ছে প্রস্থ সমান কত? এক্স। তাহলে প্রশ্ন মতে একটু চলুন, তাহলে এক্স এর মান বের হলেই কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে। এবার চলুন প্রশ্ন মতে কি লেখা যায়? 10 মিটার, যা এক্সিস্টিং আছে কত? এক্স আছে। এক্স থেকে যদি আমি 10 মিটার বাড়িয়ে দেই বাহুর দৈর্ঘ্য, বা বাড়িয়ে দিয়ে যে বাহু স্কয়ার করি, মানে তখন বাড়িয়ে দেওয়ার পর যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফল কত বলুন? সেই ক্ষেত্রফল হচ্ছে 10,000 বর্গমিটার। তাহলে এই যে বাড়িয়ে দেওয়ার পরে যা হবে সেই ক্ষেত্রফল হচ্ছে 10,000 বর্গমিটার। লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড লিখতে পারি, এতটুকুই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এখন শুধু ক্যালকুলেশন করলেই উত্তরটা আমরা পেয়ে যাবো, এক্স এর মানটা পেয়ে যাবো মানেই উত্তর পেয়ে যাব। তাহলে চলুন পরের লাইনে কিভাবে কি করা যায়। এখানে দেখুন যা আছে আমি সেটাই রাখবো, এক্স প্লাস হচ্ছে 10, আর এইখানে বর্গই রাখলাম। এখানে দেখুন জোড়ায় হচ্ছে আপনার জোড়ায় শূন্য আছে, তার মানে হচ্ছে আমি যদি বর্গ করি, এবং বর্গ করলে বা বর্গমূল করলে কি হয় দেখুন, এখানে যদি আপনি 100 গুণন 100 লেখেন সেটা কিন্তু লেখা যায় 100 গুণন 100, মানে একের পরে 4টা শূন্য আছে না, তাহলে এটা লেখা যায়। এইটাই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, তার মানে হচ্ছে 100-র উপর বর্গ লিখতে পারি কিনা বলুন? 100-র উপর বর্গ লিখতে পারি। এখন এই বর্গ আর এই বর্গ কিন্তু সূচকের নিয়ম অনুসারে আমরা উঠিয়ে দিতে পারি। তাহলে পরের লাইনে কিন্তু লিখতে পারি এক্স প্লাস 10 ইকুয়ালস টু কত লিখতে পারি? 100 লিখতে পারি। অতএব দেখুন হচ্ছে অতএব হচ্ছে এক্স ইকুয়ালস টু এই 10টা ওই পাশে রাইট সাইডে নিয়ে যায় মাইনাস করে দিলে কত হয় দেখুন, 100 থেকে 10 বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দিলে কত হবে? 90। এই যে 90 মিটার, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 90 মিটারই হচ্ছে প্রস্থ, কারণ এক্স এর মান আমরা পেয়ে গেছি। এখানে গ উইল বি দ্য আনসার। তাহলে এভাবে একদম সিম্পলি, মানে বেসিক কিন্তু হচ্ছে এটার বেসিক থেকেই যেভাবে আসলাম সেটি আমরা উত্তর হিসাবে আমরা নিয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্ত রাখার আগে রিকোয়েস্ট করবো পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং আপনাদের যদি পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ ফর টুডে। আসসালামু আলাইকুম।